নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি চিকেনের একটা নতুন রেসিপি। এর জন্য প্রথমে একটা কড়া গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এখানে প্রায় আমি হাফ কাপের একটু বেশি তেল ব্যবহার করছি। দুটো পেঁয়াজ আমি ভালো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো তেলের ওপরে দিয়ে দিলাম। সেই সাথে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি দুটো টমেটো। টমেটোর বীজ ছাড়িয়ে টমেটো আমি কেটে নিয়েছি। একটু হালকা ভাজা হয়ে গেলে একটা ডিশে আমি তুলে নিচ্ছি। এরপর ঠান্ডা করে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াতে যে তেলটা অবশিষ্ট থাকলো, এবার তাতে আমি ফোড়ন দিচ্ছি সাজিরা, গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ এবং একটি স্টার অ্যানিস। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি 700 গ্রাম মতো চিকেন ব্যবহার করছি। তেলে ভালো করে মাংস সাঁতলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলি ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। টক দই দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে জল ছাড়া শুরু করেছে। এবার যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটি চিকেনের সঙ্গে অ্যাড করছি এবং ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে মিনিট 5 কুক করছি। ঢাকা সরিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি। হাতের সাহায্যে ক্রাশ করে এখানে আমি কাসুরি মেথি ব্যবহার করছি। আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা পাউডার এবং 2 থেকে 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল। এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করছি। এই রান্নায় কিন্তু বেশি জল ব্যবহার করার কোনো দরকার নেই। এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে মিনিট 5 মিডিয়াম হিটে আরও একবার কুক করে নিচ্ছি। এই ফাঁকে আমি আর একটা প্যান গরম করে নিলাম। এবার তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল এবং 2 চামচ বাটার। একটু গরম হলে তার ভেতরে 2টো কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিচ্ছি। এবার এই ফোড়নটি আমি চিকেনে অ্যাড করলাম। ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম স্বাদমতো মিষ্টি। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের সুইচ অফ করে মিনিট 5 রেস্টে রাখলাম। এভাবেই তৈরি করলাম আজকের রেসিপি ক্রিমি চিকেন মশলা কারি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।